হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ম্যাগনেটিক ক্যারিয়ার। নমস্কার, আমি বিপ্লব আচার্যী। যাদের অলরেডি ফুড লাইসেন্স করা আছে, নির্দিষ্ট সময় পর তাদেরকে সেটি রিনিউয়াল করতে হয়। ফুড লাইসেন্স রিনিউয়ালের প্রসেস খুবই সহজ। আপনি চাইলে নিজেই সেটা নিজের স্মার্টফোন থেকে করে নিতে পারবেন। ফুড লাইসেন্স রিনিউয়াল করার জন্য আপনার কাছে লাইসেন্স নাম্বার থাকতে হবে এবং পাসওয়ার্ড থাকতে হবে। যদি আপনি এর আগে আপনার ফুড লাইসেন্স অন্য কারো কাছ থেকে রেজিস্ট্রেশন করে থাকেন, তো আপনি তার কাছ থেকে আপনার পাসওয়ার্ডটি নিয়ে নেবেন, অথবা আপনি চাইলে সেটা ফরগেট পাসওয়ার্ড করেও নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন। তো লাইসেন্স রিনিউয়ালের জন্য আমরা এই রিনিউ অপশনে ক্লিক করতে পারি। এখান থেকে সরাসরি আমরা লাইসেন্স নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার এন্ট্রি করে এবং ভ্যালিডিটি এন্ড ডেট এন্ট্রি করে ক্যাপচা এন্ট্রি করে পেমেন্ট করতে পারি। বাট যদি আমরা এখান থেকে পেমেন্ট করিনি, তো তাহলে সেটা শুধুমাত্র আমাদের রিনিউয়াল পেমেন্টই হবে, আমরা সার্টিফিকেট ডাউনলোড করতে পারবো না। সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আমাদেরকে এখানে লগ ইন করতে হবে। লগ ইনে ক্লিক করার পর আমরা এখানে সেই আমাদের অ্যাপ্লিকেশন আইডি অথবা রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আমরা এখানে ক্যাপচা এন্ট্রি করব। এরপর আমরা প্রসিডে ক্লিক করব। নেক্সট পেজে আমাদেরকে এখানে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে এবং আবার ক্যাপচা এন্ট্রি করতে হবে। ক্যাপচা এন্ট্রি করার পর আমরা এখানে সাইন ইনে ক্লিক করব। এরপর আমরা অটোমেটিক্যালি ড্যাশবোর্ডে চলে আসবো। ড্যাশবোর্ডে আসার পর এখানে দেখুন বাদিকে দেওয়া আছে রিনিউয়াল, তো আমাদেরকে এখান থেকে রিনিউয়াল করতে হবে। তার আগে আমরা একবার দেখে নিই আমাদের যে সার্টিফিকেটটা আছে সেটা কত তারিখ পর্যন্ত বৈধ আছে। তো তার জন্য আমরা এখানে ইস্যুডে ক্লিক করব। ইস্যুডে ক্লিক করার পর ইস্যুড রেজিস্ট্রেশন সার্টিফিকেটে ক্লিক করব। ড্র্যাগ করে আমরা নিচে চলে আসবো এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ভ্যালিডিটি আপ টু 6/5/2025, অর্থাৎ মে মাসের 6 তারিখ পর্যন্ত এর ভ্যালিডিটি আছে। আজকে মে মাসের 12 তারিখ, তো এটা অলরেডি ল্যাপস হয়ে গেছে। ইনকেস যদি আপনার ক্ষেত্রে ল্যাপস হয়ে থাকে বা ল্যাপস নাও হয়ে থাকে, তবু আপনি রিনিউয়াল করতে পারবেন। অনেক ক্ষেত্রে যদি ল্যাপস হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কিছু পেনাল্টি পেমেন্ট করতে হয়। যদি এখানে পেনাল্টি আসে, তো আমাদেরকে সেটাও পেমেন্ট করতে হবে। তো রিনিউয়াল করার জন্য আমরা সিম্পলি এখানে রিনিউয়ালে ক্লিক করব। ক্লিক করার পর অ্যাপ্লাই ফর রিনিউয়াল অফ লাইসেন্স রেজিস্ট্রেশন এখানে ক্লিক করব। এখানে দেখুন দেখাচ্ছে নো রেকর্ড ফাউন্ড। এটা আমার ক্ষেত্রে এখানে এই কারণেই দেখাচ্ছে, কারণ এটা আমি অলরেডি রিনিউয়াল করার জন্য প্রসেস করেছিলাম এবং কিছু স্টেপ সেটা বাকি রয়ে গেছে। আপনার ক্ষেত্রে এরকম দেখাবে না, আপনার ক্ষেত্রে এখানে সেই লাইসেন্স নাম্বারটি দেখাবে। আপনাকে শুধু সিম্পলি সেই লাইসেন্স নাম্বারটি এখান থেকে সিলেক্ট করতে হবে, করার পরে নেক্সটে ক্লিক করতে হবে। যদি আপনিও মাঝপথে কখনো সার্ভার প্রবলেমের জন্য আটকে যান, তখন আপনাকে এই স্টেপটা এখন ফলো করতে হবে, যেটা আমি করছি। তো এর জন্য আমাদেরকে ড্যাশবোর্ডে যেতে হবে। ড্যাশবোর্ডে যাওয়ার পর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করতে হবে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ক্লিক করার পর নিচে দেখুন ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের সেই লাইসেন্সের ডিটেলসটা চলে এসছে, এটা রিনিউয়াল হবে। তো আমরা এখন এখানে প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করার পর আমাদেরকে এখানে কোনো ডিটেলস আর চেঞ্জ করার কিছু নেই, শুধু আমাদেরকে এখানে প্যান কার্ড এবং আধার কার্ডের ডিটেলস ফিল আপ করে দিতে হবে। আপনি চাইলে আধার কার্ডটা স্কিপও করতে পারেন, বাট প্যান কার্ড অবশ্যই এন্ট্রি করতে হবে। প্যান কার্ড এন্ট্রি করে দেওয়ার পর আমরা একদম নিচে চলে আসবো এবং এখানে দেখুন দেখা যাচ্ছে নাম্বার অফ ইয়ার্স ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই, অর্থাৎ আপনার এখানে কত বছরের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছি। আপনি এখানে ম্যাক্সিমাম 5 বছরের জন্য রিনিউয়াল অ্যাপ্লাই করতে পারেন। তো আমি এখানে 1 বছর করছি, আপনি আপনার প্রয়োজন মতো বছর সিলেক্ট করে নেবেন। এরপর এখানে আমাদের FSSAI নাম্বার দিতে হয়, বাট এটা আমাদের প্রয়োজন নেই। সবার নিচে বাকি ডিটেলসগুলো আগে যা ছিল তাই সিলেক্ট করা থাকবে, তো এখানেও আমাদের কিছু চেঞ্জেস করার প্রয়োজন নেই। আমরা এখন সিম্পলি সেভ এন্ড নেক্সটে ক্লিক করব। এরপর আমাদের কাছে লোকেশন সিলেক্ট করার অপশন আসবে, তো আমাদেরকে এখানে কিছু চেঞ্জেস করার প্রয়োজন নেই, আমরা সিম্পলি ওকেতে ক্লিক করব। লোকেশন সিলেক্ট করে দেওয়ার পর আমাদের কাছে অ্যাপ্লিকেশন প্রোডাক্ট চলে আসবে, তো এখানে আমরা কিছু চেঞ্জেস করব না, সিম্পলি আমরা এখানে প্রসেসে ক্লিক করব। এর পরের পেজে আপলোড ডকুমেন্টস অ্যান্ড পেমেন্ট অপশনে আমাদের এখানে ফটো এবং আইডেন্টিটি প্রুফ, যেটা প্রথমে রেজিস্ট্রেশন করার সময় দেওয়া হয়েছিল সেটা রয়ে গেছে। তো আমাদের এগুলো চেঞ্জেস করার কিছু প্রয়োজন নেই। যদি আপনি মনে করেন আপনি এখান থেকে ডিলিট করে সেই ডকুমেন্টসগুলো আবার চেঞ্জ করতে পারেন, কিন্তু এটা প্রয়োজন পড়ে না। আমরা নিচে স্ক্রল করে চলে আসবো এবং প্রুফ অফ প্রিমিসেসের ছবি অলরেডি আগে থেকে দেওয়া আছে, তো আমরা এটাও কিছু চেঞ্জেস করব না। আমরা শুধু এখানে সিম্পল পেমেন্ট অপশন সিলেক্ট করব। তো তার জন্য আমরা আগে এই ডিক্লারেশন বক্সে ক্লিক করে নেব। ডিক্লারেশন বক্সে ক্লিক করার পর আমাদেরকে এখানে যে কোনো একটি পেমেন্ট অপশন সিলেক্ট করতে হবে। তো আমি অনলাইন পেমেন্ট থ্রু রেজাল্ট পে যেটা আছে এটা সিলেক্ট করে নেব। করার পরে এখানে প্রিভিউ অ্যাপ্লিকেশন একবার ক্লিক করে দেখে নিতে হবে। প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করে আপনি দেখে নেবেন সমস্ত ডিটেলস ঠিকঠাক আছে কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে, তো এরপর পেতে ক্লিক করতে হবে। এরপর আমাদের এখানে টোটাল অ্যামাউন্ট চলে এসেছে 400 রুপিস, যেখানে 100 টাকা হচ্ছে রিনিউয়াল ফিস এবং লেট ফি হচ্ছে 300 টাকা। তো যদি আপনার ডেট পার হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনাকে লেট ফি পেমেন্ট করতে হবে। তো এরপর আমরা এখানে পেতে ক্লিক করব এবং পেতে ক্লিক করার পর প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করার পর ওই মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি আমাদেরকে এখানে সাবমিট করতে হবে। ওটিপি এন্ট্রি করে দেওয়ার পর আমরা আবার প্রসিডে ক্লিক করব।
এরপর এখানে পেমেন্টের অপশন চলে এসেছে। আপনি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং অথবা ইউপিআই যে কোনো একটি অপশন দিয়ে এখানে পেমেন্ট করে নিতে পারবেন। আমি কার্ড দিয়ে পেমেন্ট করে নিচ্ছি, আপনি আপনার মতো পেমেন্ট করে নেবেন। পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে আমাদের সামনে অ্যাপ্লিকেশন রিসিপ্ট চলে আসবে। এটা আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। এরপর আমরা আবার ড্যাশবোর্ডে চলে আসব এবং ড্যাশবোর্ডে আসার পর ইস্যুতে ক্লিক করব। ইস্যুতে ক্লিক করার পর ইস্যু রেজিস্ট্রেশন সার্টিফিকেট আবার ক্লিক করব এবং এখান থেকে আমরা সেই সার্টিফিকেটটি ডাউনলোড করে নেব। তো ডাউনলোড করার জন্য আমরা এই রেফারেন্স নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করব। ক্লিক করলে পরে এখানে দেখুন সেই পিডিএফটি চলে আসবে। এখানে আপনার সম্পূর্ণ ডিটেলস দেওয়া থাকবে এবং এক্সপায়ারি ডেটটাও দেওয়া থাকবে এবং নেক্সট টাইম আপনি যখন এটা রিনিউয়াল করবেন তখন এই এক্সপায়ারি ডেটের আগে আপনাকে রিনিউয়াল করতে হবে। তো এটা ডাউনলোড করার জন্য সিম্পলি আমরা ডাউনলোডে ক্লিক করে নেব এবং এটা প্রিন্ট আউট করে রেখে দেবো। তো হোপফুলি ফুড লাইসেন্স কীরকমভাবে রিনিউয়াল করতে হয় সেটা আপনি বুঝতে পেরে গেছেন। এরপরে যদি আপনার কোনো প্রবলেম হয় বা যদি আপনি নতুন ফুড লাইসেন্স রেজিস্ট্রেশন করতে চান তো তার জন্য আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনার রেজিস্ট্রেশন করে দেবো।